চল স্টার্ট করি। অ্যাটমিক স্ট্রাকচার লাস্ট ক্লাসে আমাদের হয়েছিল হচ্ছে ডিপিএস নিউটন আগস্ট, ঠিক আছে? তো ডিপিএস নিউটন আগস্ট অব্দি হয়েছিল। বার করবি হচ্ছে ডিপিএস রুবি আগস্ট, ডিপিএস রুবি আগস্ট। দেখ ডিপিএস রুবি আগস্ট এই নামেই আছে পিডিএফটা, ডিপিএস রুবি আগস্ট, ঠিক আছে? আচ্ছা, সুধীর মেমোরিয়াল তো মার্চ মাসে এক্সাম, আর বাকিদের যেন কবে? ডিপিএস নিউটন তো ফেব্রুয়ারি শেষে হবে না মোস্ট প্রবলি। ওকে ঠিক আছে, চল ডিপিএস রুবি বার করেছিস। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, দেন কেমিক্যাল বন্ডিং। আচ্ছা চল, ডিপিএস রুবি আগস্ট, এর মধ্যে কারো কিছু ডাউট আছে? আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার আর হচ্ছে কেমিক্যাল বন্ডিং বার কর। কেমিক্যাল বন্ডিংয়ে পড়ে আসছি, অ্যাটমিক স্ট্রাকচার আগে 23 এর বি, কোশ্চেন নাম্বার 23 এর বি, কোশ্চেন নাম্বার 23 এর বি। পরের বি নয়, 23 এর বি কি বলছে? দ্য এনার্জি অফ অ্যান আলফা পার্টিকেল ইজ সামথিং, হোয়াট উইল বি দ্য ওয়েভ লেংথ অ্যাসোসিয়েটেড উইথ ইট গিভেন এইচ ইকুয়ালস টু এত। কীভাবে করবো? দ্য এনার্জি অফ অ্যান আলফা পার্টিকেল ইজ এত, হোয়াট উইল বি দ্য ওয়েভ লেংথ, ওটা তো ফোটনের হয়, সেটা বলছিস বেসিক্যালি। ই ইকুয়ালস টু এইচ নিউ তো বেসিক্যালি ফোটনের জন্য ইউজ করি। হোয়াট উইল বি দ্য ওয়েভ লেংথ অ্যাসোসিয়েটেড উইথ ইট E equals to hc by lambda, বাট এটা তো আলফা পার্টিকেল, ওটা তো ফোটনের জন্য ইউজ করি। E equals to h নিউ। আলফা পার্টিকেলের স্পিড কি লাইটের মতন? তো ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা তো ইউজ করতে পারবো না ওখানে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখ, তোর যেটা এনার্জি দেওয়া আছে, দ্য এনার্জি অফ অ্যান আলফা পার্টিকেল, হোয়াট উইল বি দ্য ওয়েভ লেংথ অফ, আচ্ছা আলফা পার্টিকেল হোক যাই হোক, তো আলফা পার্টিকেল হচ্ছে বেসিক্যালি তোর মাইক্রোস্কোপিক পার্টিকেল, ঠিক আছে? তো মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে তোর কাছে আছে হচ্ছে কি বলতো, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে। মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে, মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে তোর কাছে আরও একটা জিনিস আছে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমবি। তো খুব ভালো কথা, তা আমি তো এখানে মাস জানি না, আলফা পার্টিকেলের মাস জানি না, তো ভেলোসিটিও তো জানি না, কীভাবে বার করবো? দেখ আমার কাছে আরও একটা ফর্মুলা আছে, এখান থেকে অ্যাসোসিয়েটেড আরও একটা ফর্মুলা আছে, ভেলোসিটি জানি না, তো বার করবো কীভাবে? আরও একটা ফর্মুলা, এটা অ্যাসোসিয়েটেড কী আছে এনার্জির সাথে, ল্যামডা এনার্জি দিয়ে আরেকটা আছে বলতে কি, কাইনেটিক এনার্জি দিয়ে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m, তাই তো? ই কে, এই একটা ফর্মুলা আছে। আচ্ছা তুই তার মাস জানিস, তো ভেলোসিটি তুই জানতিস না। আলফা পার্টিকেল ভেলোসিটি, লাইটের ভেলোসিটি সেম নয় কিন্তু, ঠিক আছে? তো বেসিক্যালি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ই কে। এইবারে তুই এখানে বসাবি, ল্যামডা ইকুয়ালস টু এইচ এর ভ্যালু দেওয়া আছে, এনার্জির ভ্যালু দেওয়া আছে, মাস অফ আলফা পার্টিকেল কি বসাবে এরপর? এই ফর্মুলা বুঝতে পেরেছিস তো? যেহেতু এটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, লেখ অ্যাজ আলফা পার্টিকেল ইজ মাইক্রোস্কোপিক পার্টিকেল, as alpha particle is microscopic particle, so according to de Broglie wave particle duality, বলে এইটা কোনটা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ই কে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ই কে, ঠিক আছে? ফর্মুলা তো আমার কাছে এটা আছেই, এই ফর্মুলা তোকে ডিরাইভ করতে হবে না। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই √2m ই কে, কারণ কাইনেটিক এনার্জি তো সবার জন্যই ফর্মুলা সেম, হাফ এমভি স্কোয়ার। ওকে হয়েছে, এটা বুঝতে পেরেছি। এবার ভ্যালুগুলো বসাবো। এইচ এর ভ্যালু জানিস 6, মানে কোশ্চেনে দিয়েছি কি এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে, তো যখন দিয়েছে তো আমাকে এটা ইউজ করতে হবে, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বসাবি, ডিভাইডেড বাই রুটের মধ্যে 2 ইন্টু মাস কত বসাবো, আসছি মাসের ব্যাপারে, বুঝতে পারছিস তো?
টোটাল এনার্জি বসাবো কত 6.8 ইন্টু 10⁻⁻18 জুল। আচ্ছা এবারে মাস কত বসাবো, মাস কত বসাবো, কিসে বসাবো? দেখ আমার কাছে আলফা পার্টিকেল মানে কি, বেসিক্যালি আলফা মানে হচ্ছে তোর বেসিক্যালি এই জিনিসটা 4He2+2, ঠিক আছে? তাহলে এর মধ্যে কি কি আছে? ইলেকট্রন নেই, সোজা কথা ইলেকট্রন নেই, আছে কি বলতো 4টে টোটাল, কি প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে? তাহলে এটার মাস কত হয় বলতো? এটার মাস হচ্ছে তোর বেসিক্যালি 4 AMU। একদম ফার্স্ট ক্লাসে করেছিলাম, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির ফার্স্ট ক্লাসে করেছিলাম। এটার মাস কত বলতো 4 AMU। 4 AMU বুঝতে পারলে, যেটা হচ্ছে 4 AMU। কেন 4 AMU ভাই? একটা হচ্ছে 1 AMU করে, তাহলে 4টের হচ্ছে 4 AMU। ওকে আচ্ছা 1 AM, এবার এটা AMU রাখলে হবে না, তোকে কেজিতে কনভার্ট করতে হবে। কেন কেজিতে কনভার্ট করবো? কারণ এটা জুলে আছে, আমার জুলে চলছে, ঠিক আছে? আচ্ছা 1 AMU মানে কত গ্রাম মুখস্থ রাখতে হবে এটা না, 1 AMU মানে অ্যাভোগাড্রো নাম্বার না, 1 AMU মানে কত গ্রাম? হ্যাঁ কত হয় ভ্যালুটা? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, তাই তো? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তার মানে 4 AMU মানে কত হলো বলতো? 4 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। গ্রামে রাখলে এটা হবে না, তাহলে কিছু নিতে হবে বল? কেজিতে। তাহলে 4 ইন্টু 1.66, এবার 05 তুই ক্যালকুলেটার ছাড়া চাইলে, ক্যালকুলেটার ছাড়া থাকলে উড়িয়ে দিতে পারিস, তাহলে -27 কেজি হলো, বুঝতে পেরেছিস? তাহলে এইটা হচ্ছে আমার মাসের ভ্যালু। ক্লিয়ার? এই কোশ্চেনটা যদি আসে একটু অন্য টাইপের, কিছুই না, তুই ফার্স্ট যেটা ভুল করবি হচ্ছে E=H নিউ বসাবি, কিন্তু H নিউটা বসানো যাবে না, কারণ এটা ইলেকট্রন নয়, এটা আলফা পার্টিকেল দিয়েছে, বুঝতে পেরেছি? এখন চলছে হচ্ছে ডিপিএস রুবি আগস্ট, ওর মধ্যে কোশ্চেন নাম্বার 23 এর বি, ডিপিএস রুবি আগস্ট সেকশন সি 23 এর বি। ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়ালস এবার ভ্যালুটা বসালাম, প্রত্যেকটা ভ্যালু বসাবো। এখান থেকে কত আসছে 6.6 ইন্টু 10⁻27 ইউনিট। আর এইটা ও ভাই তুই এটার পুরোটার ভ্যালু বলতো কত আসছে বসিয়ে, কি যারা আসবে? আচ্ছা যেটা আসবে আসুক, এটা সিবিএসসি বোর্ডের কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা আইএসসি বোর্ডের হওয়া উচিত কোশ্চেনটা, তার কারণ এটা ক্যালকুলেটার ছাড়া তো এক্সাক্ট ভ্যালু বার করা পসিবল নয়। কত আছে ভ্যালুটা? -2.2 ইন্টু 10⁻12 ইউনিটটা কিসে আসলো বলতো? তাহলে যদি আসে এটা এক্স্যাক্টলি এটা মিটারে হবে, তাই তো? কারণ দেখ এইগুলো সব ছিল হচ্ছে আমার জুল, কেজি, তাহলে ওটা সলভ করে তোর আমার ইউনিটটা আসবে মিটারেই। ওকে বুঝতে পেরেছিস? কারণ জুলও হচ্ছে আমার এসআই ইউনিটেরই, আর কেজি হচ্ছে বেসিক্যালি আমার এসআই, তো এখানে এটা মিটারেই আসবে। তো এবার এটাকে তুই আরও ভালোভাবে কীভাবে লিখতে পারিস? 10⁻−12 মিটার মানে বলতে কি বেসিক্যালি 10⁻−12 মিটার মানে পিকোমিটার, তার মানে এটা হচ্ছে তোর বেসিক্যালি 2.2 পিকোমিটার, 2.2 পিকোমিটার। এবারে তুই এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট কর, যা ইচ্ছা কর, ওয়েভলেংথের ভ্যালু তো সেমই থাকলো, বোঝা গেছে? তো এটা ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, ডিপিএস রুবি আগস্ট। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর এ, ডিপিএস রুবি আগস্ট কোশ্চেন নাম্বার 24 এর এ। ঠিক আছে, আচ্ছা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সাই স্কোয়ার? সাই স্কোয়ারের সিগনিফিকেন্স কি বেসিক্যালি? দেখ বেসিক্যালি সাই জিনিসটা আমি তুই কোথায় পড়েছি বলতো? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে। সাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন। এবারে ফিজিক্সে তুই পড়বি ওয়েভ ফাংশন আমার দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো তুই ভাব যদি সাপোজ সাই ধর আমার নেগেটিভ যদি হয়, তো সাই স্কোয়ার আমার কী হবে বলতো? পজিটিভ হবে। এই জাস্ট এই প্রবলেমটাকে দূর করার জন্য, মানে কোন প্রবলেমটা? যাতে আমার এই সাইনের গন্ডগোল না থাকে। দেখ সাই আমার পজিটিভ হতে পারে, সাই আমার নেগেটিভ হতে পারে, তুই সাই স্কোয়ার করে দিলে তো এটা আলটিমেটলি সবসময় পজিটিভই হবে। এই জন্যই সাই স্কোয়ারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, তো সেখান থেকে সাই স্কোয়ারের আরও একটা সিগনিফিকেন্স আসে। কি সিগনিফিকেন্স? সাই স্কোয়ার মানে হচ্ছে লেখ খাতায় লেখ, চল এটা লেখ।
সিগনিফিকেন্স অফ সাই স্কোয়ার হেডিং দিয়ে খাতায় সিগনিফিকেন্স অফ সাই স্কোয়ার লিখ it is probability density of finding electron at a point within the atom ঠিক আছে সাই স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি আর সাই মানে হচ্ছে তোর বেসিক্যালি ওয়েভ ফাংশন ওকে সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি ডেন্সিটি মনে রাখিস যদি সাই সম্পর্কে ডিটেলসে বুঝতে হয় তাহলে আমরা একদিন পুরো 2 ঘন্টার পিছনে দেবো ওখানে পুরো তুই বুঝতে পারি সাই অ্যাকচুয়ালি কেন প্রবাবিলিটি ডেন্সিটি ঠিক আছে তো সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি ডেন্সিটি তুই মাথায় রাখবি তারপরের কোশ্চেনটা আমার মনে হয় না ডাউট আছে আমি কিন্তু সেইগুলোই বলছি যেগুলো আমার অন্য টাইপের মনে হয়েছে বারবার বলছি তোর যদি ডাউট থাকে তুই আমাকে বলতে পারিস এরপরে আমার অন্য টাইপের কোশ্চেন মনে হচ্ছে 32 এর সি চলে যা 32 এর সি এই পেজেই 32 এর সি মানে এই পেজ মানে এই স্কুলেই 32 এর সি বুঝিস লাস্ট পেজ একদম পিডিএফ এর লাস্ট পেজটা তো এই কোশ্চেনটা বলেছে কি বলেছে হোয়াট ট্রানজিশন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম উড হ্যাভ দ্য সেম ওয়েভলেংথ as the Balmer transition n equals to something of He plus spectrum ঠিক আছে helium plus spectrum হাই পেরেছি এটা হ্যাঁ করেছিস বাড়িতে এগুলো হাইড্রোজেনের কোন স্পেকট্রামটা মানে কোন ট্রানজিশনটা বেসিক্যালি হিলিয়াম প্লাসের ওই n ইকুয়ালস টু 4 থেকে 2 বামারের সাথে সমান হবে অপশান দেয়নি ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা জয়েন্টের কোশ্চেন তুলে দিয়েছে এখানে অপশান ছাড়া তোকে করতে হবে সেটা করতে হবে কীভাবে দেখছি ওই করার মেথডটা একই হিট অ্যান্ড ট্রায়াল মেথড যেতে হবে মানে কি একটা পার্টের পরে গিয়ে হিট অ্যান্ড ট্রায়াল করে দেখতে পাচ্ছে দেখ চল দেখি তোকে বলেছে হিলিয়ামের একটা ট্রানজিশন হাইড্রোজেনের একটা ট্রানজিশনের সমান এবার আমি জানি না হাইড্রোজেনের কোন ট্রানজিশনের সাথে সমান তাহলে চল আমি তো এটা বুঝতে পারছি ভাই ল্যামডা এইচ ইকুয়ালস টু ল্যামডা এইচই প্লাস এটাই তো বলে দিয়েছে তাই না সেম ওয়েভলেংথ দুটোর সেম ওয়েভলেংথ ওকে দেখ তো যদি ল্যামডা এইচ ইকুয়ালস টু ল্যামডা এইচই প্লাস হয় তাহলে আমি বলতে পারি উল্টোটাও সেম 1 ল্যামডা এইচ ইকুয়ালস টু 1 ল্যামডা এইচই প্লাস ওকে 1 ল্যামডা মানে কিসের ফর্মুলা বলতে এটা রিডবার্গ ফর্মুলাটা বেসিক্যালি 1 ল্যামডা তাহলে চল আমি বাদিকে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে রিডবার্গের ফর্মুলা কার জন্য হাইড্রোজেন কী ছিল বলতো রিডবার্গ ফর্মুলা বেসিক্যালি 1 ল্যামডা ইকুয়ালস টু আর ইন্টু জেড স্কোয়ার এবারে দেখ হাইড্রোজেন তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 তাই তো তার মানে আর ইন্টু 1 স্কোয়ার ইন্টু কী হয় 1/n এল স্কোয়ার মাইনাস 1/n এইচ স্কোয়ার এবার এটা বইতে n1 n2 লেখা থাকতে পারে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই সোজা কথা লোয়ার মাইনাস হায়ারটা স্কোয়ার ওকে চল তাহলে আমি গেলাম হচ্ছে 1/nl স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার আমাকে এটাই জানতে হবে আমি এটা জানি না যে কোথা থেকে কোথায় ঝাপটা মারছে বা কী লাইন কোথাকার কী হচ্ছে ইকুয়ালস টু তাহলে 1 ল্যামডা এইচই প্লাস তাহলে এখানে কী হবে আর ইন্টু জেড স্কোয়ার হিলিয়ামের জন্য তো ওটা জেডের ভ্যালু 2ই থাকবে অবভিয়াসলি এইচ হিলিয়াম প্লাস হলেও তো অ্যাটমিক নাম্বার তো আমার 2 আছে তাহলে আর ইন্টু এটা 2 স্কোয়ার বুঝতে পারছিস তো ইন্টু দেখ তোকে এবার বলেছে কোশ্চেনে বামার খুব ভালো কথা 4 থেকে 2 তার মানে কী হবে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার এইবার তোকে মিলিয়ে মিশিয়ে দেখতে হবে তাহলে দেখ আমার বাদিক থেকে আর ডান দিক থেকে আর কেটে গেল আর গেল কেটে তাহলে আমি দেখি এখানে এনএল এর ভ্যালু এনএইচ এর ভ্যালু কী কী হতে পারে অর 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার এটার ভ্যালুটা কত আসছে এটার ভ্যালু আসছে হচ্ছে দেখ এটা হবে 2 দুগুণে 4 হ্যাঁ ওরকমই একটা হবে সেটা দেখি 1/4 হলো মাইনাস 1/16 এটাকে আমি করছি তাহলে কি হচ্ছে 1/4টাকে ভিতরে পাঠিয়ে দিলাম 1/1 লিখতে পারি মাইনাস 1/4 তার মানে 1/4 আচ্ছা হয়ে গেছে 4টাকে ভিতরে পাঠিয়ে দিলাম 1 মাইনাস 1/4 1 মাইনাস 1/4 মানে আমি এটাকে লিখতে পারি 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার তার মানে দেখ আমি এবার কম্পেয়ার করছি বুঝতে পেরেছিস তো আমি ডান দিক বাদিক নিয়ে খেললাম বেসিক্যালি ওকে বাদিকের পার্টটা দিয়ে তো খেলার মতন কিছু নেই খেলতে হবে ডান দিকের পার্টটা নিয়ে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ভাঙলাম 2 দুগুণে 4 4 আর 4 16 আর এটা হচ্ছে 4টাকে ভিতরে পাঠালাম হয়ে গেল কি বলতো 1/4 ইন্টু 4 মানে 1 ওটাকে আমি লিখতেই পারি 1/1 4 ইন্টু 1/16 মানে 1/4 হয় ঠিক আছে ওটাকে পরের স্টেপে কি লিখলাম 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার কেন লিখলাম আরে ভাই আমাকে কম্পেয়ার করতে হবে তো তাহলে আমি কি বুঝলাম বলতো এন এর ভ্যালু কত হবে 1 আর এনএইচ এর ভ্যালু কত হবে 2 তার মানে আমার অ্যান্সারটা পাওয়া গেছে কি পাওয়া গেল বোঝা গেছে এটা ক্যালকুলেশন
ডান দিক বা দিক নেই, ক্যালকুলেশন তো ভাই তোকে বাড়িতেও করতে হবে একটু। তাহলে কি বুঝলাম এটা, হোয়াট ট্রানজিশন অফ হাইড্রোজেন স্পেকট্রাম, তাহলে অ্যান্সারটা কি হবে, হোয়াট ট্রানজিশন অফ হাইড্রোজেন স্পেকট্রাম। পরে এটার নামটা কি, হোয়াট ট্রানজিশন, এটা কোন ট্রানজিশন হবে বলতো হাইড্রোজেন স্পেকট্রামের? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস, লাইম্যানের ফার্স্ট, একে ঝাঁপ মারছে আর দুই থেকে ঝাঁপ মারছে, তার মানে ফার্স্ট ট্রানজিশন অফ লাইম্যান সিরিজ, অ্যান্সার বোঝা গেছে। ফার্স্ট ট্রানজিশন অফ লাইম্যান সিরিজ। ক্লিয়ার? থার্টি টু এর যেটা চলছে, ওর অরের বিয়ের কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে আমার পাঠানো আছে, 32 এর অরের বিয়ের কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে পাঠানো আছে। চল, এখানে আমার আর কিছু অন্য টাইপের মনে হয়নি। এরপর চলে যাবো হচ্ছে ডিপিএস রুবি জুলাই, ডিপিএস রুবি জুলাই। বার করেছিস ডিপিএস রুবি জুলাই? দেখ, ডিপিএস রুবি জুলাইয়ের মধ্যে হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এর বি, 8-এর অরের বি, 8-এর অরের বি, ডিপিএস রুবি জুলাই 8-এর অরের বি। পিডিএফ এর মধ্যে পেজ নাম্বার হচ্ছে কত, 2 নাম্বার পেজে আছে, 8-এর অরের বি, পাওয়া গেছে? হ্যাঁ, কি বলছে, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন দ্য ভেলোসিটি অফ আ ওয়াগন অফ মাস 2000 কেজি। ওয়াগন মানে কি বলতো? হ্যাঁ, বেসিক্যালি ঠিকই বলেছিস, মালগাড়ির ওই ওটাকে ওয়াগন বলে। তোকে বার করতে হবে আনসার্টেনটি ইন দ্য ভেলোসিটি অফ আ ওয়াগন অফ মাস 2000 কেজি হুজ পজিশন ইজ নোন টু অ্যান অ্যাকিউরেসি অফ +-10 মিটার। ঠিক আছে, পজিশনটার অ্যাকিউরেসি হচ্ছে +-10 মিটার, এটার মানে হচ্ছে আনসার্টেনটি ইন পজিশনই 10 মিটার, পজিশনটার অ্যাকিউরেসি +-10 মিটার, তার মানে হচ্ছে কি আনসার্টেনটি ইন পজিশনই হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তার মানে আমাকে বার করতে হবে কি ভাই, আনসার্টেনটি ইন ভেলোসিটি। আমি আনসার্টেনটি ইন পজিশন জানি, কীভাবে বার করবো? আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের ফর্মুলা কি আছে, কি h/4 পাই, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই, এটা হচ্ছে আমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ফর্মুলা। তাহলে খাতায় লিখবি ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। তোকে বার করতে হবে কি আনসার্টেনটি ইন ভেলোসিটি, কীভাবে করবি? ওটাকে ভাঙবি, তো মোমেন্টাম, এটা কি ঠিকই বলেছিস। তোর হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ডট এক্স না, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। ডেল পি মানে হচ্ছে তোর বেসিক্যালি কি মাস ইন্টু ভেলোসিটির আনসার্টেনটি। ঠিক আছে, তার মানে এই ফর্মুলাটা মানে হচ্ছে এই ফর্মুলাটা, ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। তোকে বার করতে হবে কি ভাই, ডেল ভি। বসাবি, সব কটা ভ্যালু চলে আসবে, এইচের ভ্যালু বসাবি, মুখস্থ করতে যাচ্ছি এইচের ভ্যালু 4 পাই, ডেল এক্সের ভ্যালু হচ্ছে 10 মিটার আর এম এর ভ্যালু হচ্ছে 2000 কেজি, খোলাই থাকে এটা, বোঝা গেছে? ক্লিয়ার, বোঝা গেছে? চল পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে এখানে আমার চোখে কিছু পড়েনি, অন্য টাইপের, এই স্কুলে অন্তত কিছু পড়েনি। চলে যাবি আইপিএস সেপ্টেম্বর, জিডি গোয়েঙ্কা করছি না, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল সেপ্টেম্বর। ঠিক আছে, বার করেছিস?
হয়ে গেছে, বেরিয়েছে। কোশ্চেন নাম্বার 17, জাস্ট ইউনিট নিয়ে খেলেছে, একটা কোশ্চেন ইউনিট নিয়ে খেলেছে বারবার। কোশ্চেন নাম্বার 17 বার করেছিস? কি বলছে? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য এনার্জি ইউনিট, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য এনার্জি ইউনিট 1 সেন্টিমিটার ইনভার্স ইন জুল পার ফোটন? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য এনার্জি ইউনিট 1 সেন্টিমিটার ইনভার্স ইন জুল পার ফোটন? আচ্ছা, সেন্টিমিটার ইনভার্স কিসের ইউনিট হয় বলতো? কিসের হয় বল? ওয়েভ নাম্বার, এক্স্যাক্টলি। ওয়েভ নাম্বারের ইউনিট হচ্ছে তো সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? ওয়েভ নাম্বারের ইউনিট সেন্টিমিটার ইনভার্স। ওয়েভ নাম্বার মানে হচ্ছে 1/λ। তোকে এই কোশ্চেনটা দেখ দেওয়া আছে অফ দ্য এনার্জি ইউনিট 1 সেমি ইনভার্স ইন। কোশ্চেন পড়ে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, তা তোকে ইউনিট দেখে বুঝতে হবে। 1 সেন্টিমিটার ইনভার্স মানে হচ্ছে বেসিক্যালি ওয়েভ নাম্বারের ভ্যালু দেওয়া আছে। তার মানে এই কোশ্চেন দেখে কি বুঝলাম বলতে, এদিকে দেখ তোর কাছে দেওয়া আছে 1/λ ইকুয়ালস টু 1 সেমি ইনভার্স। বুঝতে পেরেছিস? এটা তোর কাছে দেওয়া আছে 1/λ ইকুয়ালস টু 1 সেমি ইনভার্স। তোকে এনার্জি বার করতে হবে, তারপর ওটার ইউনিটটা বার করতে হবে। ফার্স্ট এটা জুল পার ফোটনে, সেকেন্ড এটা বার করতে হবে কিলো জুল পার মোল অফ ফোটনে, থার্ড এটা বার করতে হবে ইউনিটটা কিলো ক্যালোরি পার মোল অফ ফোটনে। বোঝা গেছে? একটা ফোটনের এনার্জি কত হয়? একটা ফোটনের এনার্জি এইচ নিউ। ঠিকই বলেছিস, এইচ নিউ মানে hc/λ, তাই তো? তাহলে চল বসাই। তাহলে আমার এনার্জির ভ্যালু কত আসছে? ই ইকুয়ালস টু hc/λ, তাই না? hc/λ, ওকে, hc/λ। এটা কোন স্কুল? এটা হচ্ছে ভাই আইএসসি বোর্ডের স্কুল, ক্যালকুলেটার তার মানে অ্যালাউ আছে। ওকে, ই ইকুয়ালস টু hc/λ। তাহলে ভ্যালুগুলো বসাই। এইচ এর ভ্যালু কত বসাবো? 6 to 6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বল ল্যামডার ভ্যালু কি বসাবো? ভাই 1/λ ভ্যালু তুই বসানো একবারে ডাইরেক্টলি, 1/λ জায়গাতেই ডাইরেক্টলি বসানো 1 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, সেন্টিমিটার ইনভার্সে রাখলে তো হবে না, কেন? তার কারণ এগুলো হচ্ছে সব এসআইতে আছে। এইচটা আছে হচ্ছে তোর জুলের আছে, জুল সেকেন্ডে আছে। ওকে, সি আছে হচ্ছে মিটারে, তাহলে 1 সেন্টিমিটার ইনভার্সকে আমার 1 মিটার ইনভার্সে কনভার্ট করতে হবে, বুঝতেই পারছি। এবার সেটা তুই চাইলে এইভাবে করতে পারিস, তাহলে তোর কাছে আরও একটা টেকনিকও আছে। তাহলে 1 সেন্টিমিটার ইনভার্সকে মিটার ইনভার্সে কীভাবে কনভার্ট করবো সেটা তুই ভাব, ঠিক আছে? তুই ভাববি সেটা। তুই চাইলে এভাবে করতে পারিস, তুই চাইলে আরেকভাবেও করতে পারিস। কীভাবে? তোর কাছে জানিস 1/λ ইকুয়ালস টু 1, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত ভ্যালু বার কর, চল। 1/λ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার ইনভার্স অর ল্যামডা, তোর কাছে ক্যালকুলেটার আছে, তুই যা ইচ্ছা করতে পারিস, সোজা কথা। 1/λ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার ইনভার্স, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে বল? কত হবে ল্যামডা? 1 সেন্টিমিটার হবে ভাই, তাই তো? 1/λ ইকুয়ালস টু যদি 1 সেন্টিমিটার ইনভার্স হয়, ল্যামডা ইকুয়ালস টু 1 সেন্টিমিটারই হবে। ল্যামডা ইকুয়ালস টু 1 সেন্টিমিটার মানে কত ভাই? 10 to the power minus 2 মিটার। বোঝা গেছে? 10 to the power minus 2 মিটার। তাহলে ল্যামডার ভ্যালু আসলো 10 to the power minus 2 মিটার। তাহলে hc/λ, তাহলে আমি এইভাবে বসাতে পারি, এইচ এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু বসাবো, ল্যামডার জায়গায় বসাবো 10 to the power minus 2 মিটার। বোঝা গেছে? করলাম। করে ভ্যালু কত আসছে? সি হচ্ছে স্পিড অফ লাইট। কত আসছে বলতো ভ্যালুটা? 1.9 into 10 to the power minus 23 জুল, তাই তো? আচ্ছা, এসছে একটা ভ্যালু আসবে। আচ্ছা, যে ভ্যালুটা আসবে সেটার ইউনিটটা কী হবে দেখ, সেটা হচ্ছে জুলে হবে। আর হবে কি বলতো, এটা তো আমার একটা ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি হচ্ছে আমার এই যেটা ই ইকুয়ালস টু এইচ নিউ বা ই ইকুয়ালস টু hc/λ, এটা একটা ফোটনের। তার মানে এই ইউনিটটা আসলে হচ্ছে জুল পার ফোটনে। তোর ফার্স্ট কোশ্চেনটা ওটাই চেয়েছে, দেখ ফার্স্ট কোশ্চেনটার ওটার অ্যান্সার চেয়েছে মনে হয়, জুল পার ফোটন চেয়েছে না? তাহলে ওটা হচ্ছে আমার জুল পার ফোটনে আসলো। সেকেন্ড কোশ্চেনটা কী চেয়েছে? কিলোজুল পার মোল অফ ফোটন। কিলোজুল পার মোল, জুলে তোর আছে অলরেডি, জুল পার ফোটনে আছেই। তুই ওখান থেকে কিলোজুল পার ফোটন তো বার করতে পারবি, জুল থেকে কিলোজুল বার করতে পারবি, 1000 দিয়ে ডিভাইড করলেই কিলোজুলে বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কিলোজুল পার ফোটনে বার করতে পারবো, কিন্তু আমার কাছে আছে কিলোজুল পার মোল অফ ফোটন।
তাহলে একটা ফোটনের হয় এত, পার মোলে কীভাবে বার করবো? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝতে পেরেছিস তো? একটা ফোটনের হয় এত জুল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মানে 1 মোল, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমার চলে আসবে হচ্ছে বলতে কিলো জুল পার মোল অফ ফোটন। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তারপরটা কী চেয়েছে? কিলো ক্যালোরি পার মোল অফ ফোটন। সেকেন্ড কোশ্চেনটা বোঝা গেছে? সেকেন্ডটা কীভাবে করলাম? হ্যাঁ ভাই, একদম বাচ্চাদের ওটা। আর 3 নম্বরটা বলেছে হচ্ছে কিলো ক্যালোরি পার মোল অফ ফোটন। হ্যাঁ, ওটা কী দিয়ে করবো দেখ, আমার ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন কি আছে? ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন 4.182 বেসিক্যালি, অ্যাকচুয়ালি, বা 4.2, তাই তো? 4.2, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তোর কাছে দেখ অলরেডি অ্যান্সার চলে এসছে কিসে? কিলো জুল পার মোল অফ ফোটনে চলে এসছে। ভাই দেখ, 1 ক্যালোরি ইকুয়ালস টু যদি 4.2 জুল হয়, তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কি 4.2 কিলো ক্যালোরি হবে? সরি, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কি 4.2 কিলো জুল হবে? তাই তো? দুদিকে ভাই একই জিনিসের মাল্টিপ্লাই করলে তো একই জিনিসই পাবো। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা তুই পারবি করতে? কিলো ক্যালোরিতে বার করতে পারবি তো? কিলো জুল থেকে পারবি বার করতে? দরকার তুই জুলে কনভার্ট করে কিলো বার কর ক্যালোরিতে, তারপরে আমরা ওটাকে কিলো ক্যালোরিতে কনভার্ট কর, অ্যান্সার দেখবি তোর একই আসবে। বোঝা গেছে? তাহলে পারলাম এই 3টে, জাস্ট ইউনিট নিয়ে খেলতে বলেছে, আর কিছু বলেনি এই কোশ্চেনটায়। চল, এখানে আমি আর অন্য টাইপের কিছু পাইনি, তুই পেলে বলিস অ্যাটমিক স্ট্রাকচারে, না পেলে না দেখলে তার পাবি না। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে আমি যেটা পেয়েছি কেপিএস অক্টোবর বার কর। কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর লেখা আছে পিডিএফ এর মধ্যে, দেখ কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর, কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর 11 হাফ ইয়ারলি লেখা আছে। ঠিক আছে, কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর। কোশ্চেন নাম্বার 17 এর মধ্যে, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেনটা পড় আগে মনে মনে। সেকশন বি এর কোশ্চেন নাম্বার 17, সেকশন বি কোশ্চেন নাম্বার 17। বার করেছিস? কি পড়ছিস? হোয়াট শুড বি দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন so that its momentum will be equal to that of a photon of wavelength 560 nanometer. What should be the velocity of an electron so that its momentum will be equal to that of photon of wavelength 560 nanometer? পারবি করতে? কীভাবে করবো? তোকে কি বলেছে? দুটোর মোমেন্টাম সেম। কার কার মোমেন্টাম সেম? ইলেকট্রন আর ফোটন। আচ্ছা, তো ভালো কথা, খুব ভালো কথা। আমাকে বার করতে হবে কি? ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। আমার কাছে ফর্মুলা আছে কি বলতো? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভির ফর্মুলা আছে। আচ্ছা, দুটোর আমাকে কি বলেছে? মোমেন্টাম সেম। তার মানে এমই ভিই ইকুয়ালস টু এমপি ভিপি, তাই তো? এমই ভিই ইকুয়ালস টু এমপি ভিপি, তার মানে কি বেসিক্যালি এটা হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন ইকুয়ালস টু মোমেন্টাম অফ ফোটন, পি ফর ফোটন, ই ফর ইলেকট্রন। তার মানে আমি এটাও বলতে পারি, দেখ এইচ বাই এমই ভি, এটাই তো আমার ল্যামডা অফ ইলেকট্রন, এটা তো আমাকে জানতে গেছে। হোয়াট উড বি দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন। এই যে ভিটা আমাকে বার করতে হবে, তাই তো? এটা আমাকে বার করতে হবে না? এটাই বার করতে হবে। দেখ ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমই ভি, আমাকে এটাই বার করতে হবে, ভেলোসিটি অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন আমি জানি, ছোটোবেলা থেকে মুখস্থ করেছি। এইচও আমি জানি, তো ল্যামডা ইর জায়গায় আমি কোন ভ্যালুটা বসাতে পারি বলতো? কোশ্চেনে বলে দিয়েছে তো 560 ন্যানোমিটার।
বলেই তো দিয়েছে 60 ন্যানোমিটার। তাহলে এখান থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে ভি, বুঝতে পারলি? তো এইচ বাই এম ই ইন্টু ল্যামডা ই, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, যেহেতু আমার দুখানা সেম এমইভি ইকোয়াস টু এমপিভিপি, তাহলে আমি তো বলতে পারি এটাও আমার সেম দুজনের, এইচ বাই এমইভি ইকোয়াস টু এইচ বাই এমপিভিপি, বলতে পারি এটা। তার মানে আমি বলতে পারি না ল্যামডা ই ইকোয়াস টু ল্যামডা পি, এটাও বলতে পারি। তোকে কোশ্চেনে ল্যামডা পির ভ্যালু দেওয়া আছে, তার মানে কি বলতে ল্যামডা ইটাও দেওয়া আছে, বুঝতে পেরেছিস? তোর কাছে কোশ্চেনে ল্যামডা পি দেওয়া আছে, মানে ল্যামডা ইটাই দেওয়া আছে, একই তো দুটো, বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে বার করতে পারবো হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, বুঝেছিস সবাই? এইচ বাই এম ই ল্যামডা ই করবো, মাস অফ ইলেকট্রন জায়গায় কত বসাবো? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ল্যামডার জায়গায় কত বসাবো? 560 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার। এইচের জায়গায় যা ভ্যালু আছে তাই বসাবো। করছিস না এগুলো খাতা? স্বয়ং পারবে না, স্বয়ং এই পড়েছিস এসএন1 এসএন2 পড়ে নিও, তুই বুঝিয়ে দে না, স্যারকে বলবো, স্যার কি বলবো, স্যারের ভিডিও এসএন1 এসএন2 আছে, EN1 EN2 নেই, আমি বুঝতে পারছি না তাও এসএন1 এসএন2 EN1 বুঝতে পারছিস না? টপিকটা বুঝছি, আমি তোর কথা বুঝতে পারছি। এসএন1 এসএন2 আর EN1 EN2 বুঝতে পারছিস? দুটো টাইপের রিঅ্যাকশন বুঝতে পারছি। ওই তো ও এই বলে দেবে কি বলে তুই তো দেখে স্যার স্যার বল। আমাকে একটু EN1 EN2 এসএন1 এসএন2 বুঝিয়ে দেবে? এসএন1 এসএন2 নিয়ে এসছিস? হ্যাঁ খাতায় যেটা লেখা ছিল সেটা এনেছিস? এসএন1 এসএন2 না ওটা আনি, ওটাকে নিয়ে আসবি, তারপর তোকে আমি নতুন করে তো পুরোটা বোঝাবো না। আচ্ছা আচ্ছা হ্যাঁ সোয়ামের কাছে আছে, ও বুঝবে। এই এসএন1 এসএন2 এর খাতাটা আচ্ছা চল, পরের কোশ্চেনটা হচ্ছে ও পড়া হয়নি এখানে